হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো জি5 এ রিলিজ করা সানফ্লাওয়ারের নতুন সিজন বা সিজন 2 নিয়ে। কেমন লাগলো এই পার্টিকুলার সিজনটা, সেটা নিয়ে থাকবে আলোচনা। দেখুন, সানফ্লাওয়ার খুব পছন্দের আমার একটা সিরিজ, যেখানে সুনীল গ্রভার যেভাবে তার পারফরমেন্স দিয়েছিলেন, যেভাবে তার সেটটাকে তুলে ধরেছিলেন, এবং যে গল্পের আমি ধরন বলি, একটা সোসাইটি, সেখানে একটা মার্ডার, তার পিছনে কেমিস্ট্রি, এই সব কিছু প্রথম সিজনে দেখানো হয়েছিল। এবং আমি ভেবেছিলাম হয়তো সেকেন্ড সিজনটাই তারা কমপ্লিট সিজন করে দেবে, সেখানে সবকিছু তারা রিভিল করবে, বাট না, এরপরেও একটা লিঙ্ক থাকলো, এরপরেও একটা জায়গা থাকলো, ক্লিফ হ্যাঙ্গার থাকলো, যেখানে থার্ড সিজনের দিকে ইন্ডিকেট করছে, খুব ভালোভাবে ইন্ডিকেট করছে, বিকজ প্রায় একটা অর্ধেক ইনভেস্টিগেশন কনক্লুশনে পৌঁছেছে সেকেন্ড সিজনে। তো এই সিজনে আমরা যদি গল্পের অগ্রসর নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এবারে ইনভেস্টিগেশনটাকেই বেশি ফোকাস করা হয়েছে, এবং সুনীলের বা অন্যান্য ক্যারেক্টারের কিছু মোটিভ, সেখানে লেয়ার, পুরনো ঘটনাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে ওই যে চাইনিজ ডেলিভারি হতো তার ঘরে প্রতিদিন, তার মধ্যে কি ব্যাপার থাকতো, এইসব ছোট ছোট জিনিসকে এই পার্টিকুলার সিজনের মধ্যে গল্পের অগ্রসরের জন্য ইউজ করা হয়েছে। এবার এই সিরিজের পজিটিভ দিক বা নেগেটিভ দিক, কিছু জিনিস আছে যেগুলো খুব ভালো, বাট কিছু জিনিস আমার মনে হয়েছে বেটার করা যেতে পারতো, আমার সেই অর্থে আমার জন্য ওয়ার্ক করেনি। প্রথমে বলবো যে বেশ ডিটেল ম্যানারে সিরিজটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা একটা অভিনবত্ব। প্রথম সিজন থেকে এটা ছিল, মেকার্সরা খুব এটা তারা ভেবে নিয়েছিল যে হয়তো কিছু জায়গায় ড্র্যাগ মনে হলেও বা এলাবোরেট মনে হলেও, তাদের প্রয়োজনে, স্ক্রিন প্লে প্রয়োজনে, চরিত্র গঠনে, চরিত্র এস্টাবলিশমেন্টে তারা খুব স্পেস দেয়, যার জন্য ওই চরিত্রগুলো সম্পর্কে আপনার কোনো ডাউট থাকে না, খুব ইজিলি সেগুলোর সাথে আপনি কানেক্ট হয়ে যান। একটা চোখ যে চুরি করার ব্যাপার, মদ থেকে নিয়ে আসে, সেখানে যে পাহাড়ে দেয়, সে যে ড্রিঙ্ক করছে, তার চরিত্র, যেটা সোকল্ড অত ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়তো নয়, বাট তারও আপনি দেখবেন স্টেজিং, বা ওই যখন চশমাটাকে নিয়ে পরে একটা কাজ হয়, বা ওই চোখটার যে একটা ব্যাপার থাকে, সেটাকে যেভাবে রিভিল করা হয় একটা কোটোর মধ্যে থেকে বার করে, এই ছোট ছোট পোর্শনগুলো এত ড্রামাটিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। কোথাও হয়তো মনে হবে যে ওভারডোজ হচ্ছে, কোথাও হয়তো মনে হবে যে বেশি দেখানোর চেষ্টা করছে, বাট আপনি পরে রিয়েলাইজ করবেন যে না, ব্যাপারটা খারাপ লাগছে না। সুতরাং আমি বলবো এর স্ক্রিন প্লে লেভেলে বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে, স্টোরি বোর্ডে বেশ সুন্দর কাজ করা হয়েছে। সেকেন্ড, গল্পটা যে এগোচ্ছে, এবং তার মধ্যে আমি যদি লেয়ারিং এর কথা বলি, সাসপেন্সের কথা বলি, আমি যদি টেনশন বিল্ড আপের কথা বলি, সেগুলো দারুণ। এখানে পাজল সলভের জন্য যে লাস্ট ক্লু পর্যন্ত তারা ওয়েট করছে, এবং লাস্টে আবার একটা মার্ডার হচ্ছে, ফোন ফোন বলে যেভাবে বলছে, এবং ক্যারেক্টারগুলো এত সুন্দর পারফরমেন্স করছে, যার জন্য ওই জার্নিটা আপনি ফিল করতে পারবেন, ওই পুরো জার্নিটার মধ্যে আপনাকে নিয়ে যাবে। অবশ্যই এখানে অ্যাক্টিং এর আমি প্রশংসা করব, শুধুমাত্র লিড কাস্ট নয়, প্রত্যেকটা চরিত্র এবং সোসাইটির ওই যে একটা চেয়ারম্যান টিম আছে, বা তাদের যে ছোট ছোট মোমেন্টগুলো আছে, ইনভলভমেন্টগুলো আছে, সেগুলো বেশ আমার মনে হয় কমিক রিলিফ দেয়, একটা ব্রিদিং স্পেস দেয়, যেটা দরকার এরকম ঘটনার জন্য। এবং সুনীলের ক্যারেক্টারটা এত ডিপ, এত ডিপার, বা এত ভালোভাবে লেখা, যে তার ক্যারেক্টারের মধ্যে, ডায়লগস এর মধ্যে, তার টাইমিং এর মধ্যে সেই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ইনকর্পোরেট হয়। পুলিশ চরিত্রগুলোর মধ্যে আমি ডিজির কথা বলি বা তার অ্যাসিস্ট্যান্টের কথা বলি, তারা পুরো ঘটনাটার সাথে যুক্ত, যেভাবে তারা একে অপরের দিকে দেখছে, বা একটা সিন আছে, একটা বাঙালি মেয়ে থাকবে, সেই চেয়ারম্যানের কাছে যাবে, তার ফ্ল্যাটে রেন্টের ব্যাপার, তো ওই ছোট ছোট মোমেন্টগুলো আমি বলবো খুব সুন্দরভাবে ক্যারি করে এই সিরিজটা, যার জন্য লেখনের জায়গা থেকে জিনিসটা বেশ ভালো। এবারে আসি যে এই সিজনে না, আমি যেমন বলছিলাম, একটা পুলিশ স্টেশনের মধ্যে একটা জায়গায় তিনটে ক্যারেক্টার বসে আছে, যেখানে রিপোর্টের ব্যাপারটা আসবে, ওই জিরা জল পয়জন না থেকে ওই ব্যাপারগুলো আসবে, এগুলো কোথাও গিয়ে প্রেডিক্টেবল হয়ে যায়, বা লাস্টে ওই যে নোটের মধ্যে কিভাবে মারা হয়েছিল, বা কিছু একটা জিনিস থাকবে, যেগুলো কিছু কিছু জায়গায় প্রেডিক্টেবল মনে হয়। সুতরাং তারা একটা জায়গায় স্পেস ক্রিয়েট করেছে এবং সেটাকে ডেভেলপ করার চেষ্টা করেছে, বাট তার মধ্যে কিছু কিছু জায়গায় যেহেতু স্ট্রেচ আছে, লুফোল অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, এবং এই লুফোলগুলো খুব এমন স্পেসে আমাদের নিয়ে চলে যায়, যেখানে আমাদের ওই ইন্টারেস্টটা কোথাও কোথাও হারিয়ে যায়। তাই আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্টে আরেকটু যদি কম করা হতো ব্যাপারটা, তাহলে পরে ওই ইন্টারেস্টটা আরো গ্রো করতো, আমাদের কোথাও গিয়ে প্রেডিক্টেবল হওয়ার জায়গাটা থাকতো না। এবং যেহেতু প্রেডিক্টেবল হয়ে গেছে, যদিও মেকার্সরা কিছু কিছু ক্ষেত্রে এটা চেয়েছে যে মানুষ বা অডিয়েন্স বুঝুক, বাট কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যেগুলো তারা হাইড করতে চেয়েছে, সেগুলোও অডিয়েন্স বুঝে গেছে। তো এই জায়গাটা আমার মনে হয় একটু মানে চেঞ্জ করা যেতে পারতো। আমার টেকনিক্যালিটি সুন্দর লেগেছে, বাট এই যে থার্ড সিজনের দিকে যে ইঙ্গিত, সেটা ওই শুধুমাত্র একটা পাসপোর্ট, তার নাম, এটা দিয়ে আমার মনে হয় জোর করে ড্র্যাগ করা হচ্ছে। এই সিজনটাকে ইজিলি
এইবারে শেষ করে দেওয়া যেতে পারতো, সেটাকে আমার মনে হয় মানে ইচ্ছা করে বা জোর করে থার্ড সিজনের জন্য নিয়ে যাওয়া হয়েছে, সেটা আমার একদম ভালো লাগেনি। তো এই ছিল আমার সানফ্লাওয়ার সিজন 2 নিয়ে কথাবার্তা বা আমার মতামত। তোমাদের কেমন লেগেছে দেখে থাকলে অবশ্যই জানিও, না দেখে থাকলে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।